স্বাস্থ্য ফেরানোর দাওয়াই স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। কেন আজকে এই বিষয় নিয়ে কথা বলবো? আজ থেকে ঠিক 1 বছর আগে 2025-এর একেবারে জানুয়ারির শুরুতে মনে আছে স্যালাইন বিতর্ক, মেদিনীপুর মেডিকেল কলেজ, রিঙ্গার ল্যাকটেড মনে পড়ছে নিশ্চয়ই। সেই মেদিনীপুর মেডিকেল কলেজ, সেই স্যালাইন, আবারও বছর ঘুরে সেই স্যালাইন বিতর্ক। এক রোগীকে ফের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে এমনই অভিযোগকে কেন্দ্র করে এবার তোলপাড়। আর এই খবর পাওয়ার পরই রাজ্যের স্বাস্থ্য দপ্তর দ্রুত অ্যাকশন নিল। বিন্দুমাত্র সময় নষ্ট না করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর দেখালো তারা কতটা অ্যাক্টিভ। মেদিনীপুর মেডিকেল থেকে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং এখানেই শেষ নয়, এই গোটা বিষয়টা তদন্ত হবে এবং এই তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল মানে একটি টিম ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে। দেখাই। বছর দেড়েক আগে স্যালাইন বিতর্কে নাম জড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ। সুগার ফল করছিল, হার্টের প্রবলেম ছিল, আর ইউরিনটা কিছু সময় ধরে হচ্ছিল না। বলছে হঠাৎ আমার বুকটা জ্বালা করছে। দেখছি যে স্যালাইন বলবো, ওটা ডেক্সট্রোজ নাম আছে, ওটা যে সুগার লেভেলটাকে কন্ট্রোল রাখার জন্য। তো এবার তখন আমি দেখছি ওটা এক্সপায়ারি মাল দিয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেদিনীপুর মেডিকেলের সুপার ইন্দ্রনীল সেনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করেও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় সুপার। না, ভুল ঠিক তার প্রশ্ন নয়। পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষার পর তো পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা যে মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মেদিনীপুর মেডিকেলকে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। নড়ে চড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে খোদ স্বাস্থ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কাছে কেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো তা নিয়ে রিপোর্ট তলব করেছেন। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলদ সেটা আমাদের ইউরিনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। এদিন ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেলে যায় স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। প্রিন্সিপাল, হাসপাতাল সুপার, নার্সিং সুপারদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। চম্পক দত্ত, অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। তিনি বলছেন যে মেয়াদ উত্তীর্ণ যে কোনো ওষুধ যদি থাকে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। রাজ্য সরকার বদলেছে, বিজেপি ক্ষমতায় এসেছে, তখন মানে 2025-এর জানুয়ারিতে যা হয়েছিল, যাতে তোলপাড় হয়েছিল রাজ্য, একাধিক প্রশ্ন উঠেছিল প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে। আর সেই সময় আমরা পথে নামতে কাকে দেখেছি? বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই গোটা ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের পুলিশ মন্ত্রীর কোনো যোগাযোগ নেই। কারণ যে অভিযান শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন মাঝপথে সেটা আটকে দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন আসলে পুলিশ মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর কোনো যোগাযোগ নেই। কি হয়েছিল? গত বছর তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। দেখেন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন। প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাও। এই ইস্যুতে সরকার ও শাসক দলের উপর চাপ বাড়াতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযান করলেন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতার নেতৃত্বে সল্টলেকে স্বাস্থ্য ভবনে যান 14 জন বিজেপি বিধায়ক। স্বাস্থ্য ভবনের কয়েকশো মিটার আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় বিধাননগর পুলিশ।
স্বাস্থ্যমন্ত্রী মমতার সঙ্গে পুলিশ মন্ত্রী মমতার সম্পর্ক নেই, তাই এটা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী মমতা বলছে আপনারা এসে কথা বলুন, আর পুলিশ মন্ত্রী মমতা বলছে তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকো। বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। স্বাস্থ্য ভবনের সামনে আরেক দফা বচসা। শেষমেশ স্বাস্থ্য ভবনের ড্রাগ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলেন শুভেন্দুরা। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুভেন্দুর এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল শিবির। শুভেন্দু অধিকারী নাটক করতে গেছিলেন। আমরা আবার বলছি, এই যে মেদিনীপুর প্রসূতির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। সতর্ক হতে হবে। যদি স্যালাইনে কোথাও কোনো গন্ডগোল থাকে, কিভাবে এলো, কেন এলো, তদন্ত ব্যবস্থা যা যা হওয়ার হোক। সব মিলিয়ে স্যালাইন কাণ্ডে রাজ্য রাজনীতির পারদ কমার নাম নেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সময় বদলেছে, মানসিকতা বদলেছে, আর এই মানসিকতা বদলেছে বলেই এবার স্বাস্থ্যে একেবারে নিউ নর্মাল অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। যেমন এই মেদিনীপুর মেডিকেল কলেজে যা হয়েছে, এই স্যালাইন বিতর্কের পরই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর আরও বেশি অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? বারাসত মেডিকেল কলেজে সেখানে একেবারে সারপ্রাইজ ভিজিটে চলে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। গোটা হাসপাতাল চত্বর তিনি ঘুরে দেখেছেন, খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখেছেন, এমনকি হাসপাতালের পরিচ্ছন্নতাতেও নজর দিয়েছেন এবং একই সঙ্গে তিনি রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। প্রচন্ড নোংরা, শৌচালয়গুলো ঢোকা যায় না, ছাদের সিঁড়িতে প্রচন্ড নোংরা, বহু দিনের নোংরা। ওয়ার্ড মাস্টার এবং যারা নন মেডিকেল সুপার আছে, যারা এগুলো দেখে, যেমন আমাদের ড্রেন পরিষ্কার, নিকাশি ব্যবস্থা খারাপ আছে। পিডব্লিউডি, সিভিল, ইলেকট্রিক্যালকে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। আচমকা ভিজিটই আবার আসা হবে, কখন আসবে আমিও জানি না। এখানে ফায়ারের ড্রিল হওয়া প্রয়োজনীয়। যদি এখানে অগ্নিকাণ্ড ঘটে, আমাদের যদি একতলায় ঘটে, তার লোকেরা সবসময় ছাদে চলে যাবে। তো আমাদের সেই পরিষেবা যেন অব্যাহত থাকে। এমএসবিবি প্রিন্সিপাল ম্যাডামকে একটা ডিপিআর দিতে বলেছে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট। আমাদের রোগীর বেড সংখ্যা বাড়ানোর জন্য কি কি জায়গায় ফাঁকা জায়গা জমি আছে কিনা। শুধুমাত্র হাসপাতালে ভিজিট নয়, কিন্তু একাধিক জায়গায় কড়া নজর রয়েছে এবার স্বাস্থ্য দপ্তরের। যেমন চিকিৎসকদের ওপর নজর, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চিকিৎসকের মেয়ে, তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করা হচ্ছে। সহকারী প্রফেসর নিয়োগে দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ। যোগ্যতা ছিল না, যোগ্যতা না থাকলেও সহকারী প্রফেসর হিসাবে নিয়োগ করা হয়েছিল মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এসপি দাসের মেয়ে চিকিৎসক রিয়াল দাসকে। মেডিকেল অফিসার থেকে তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে। আর এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে ক্যাডার পরিবর্তন করে তাকে ফেরানো হলো হেলথ সার্ভিসে। সহকারী প্রফেসর হিসাবে তিনি যে অতিরিক্ত মাইনে পেয়েছেন তাও ফেরত দিতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এই এসপি দাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসক এবং যিনি 21-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন। এসপি দাস আবার এখানে কোথায় এলো জানাচ্ছি। উনি তো ইতিহাসের পাতায়। শ্যামাপদ দাস, শ্যামাপ্রসাদের সপ্তাহ তো, শ্যামাপদ দাস ওনার মেয়ের রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে। ওনার রিয়েল পোস্টিং যেখানে হওয়া উচিত সেই রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে। আনরিয়াল পোস্টিংয়ে ছিলেন, ওনার স্নাতকোত্তর ডিগ্রি নেই, তা ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল শিক্ষক চিকিৎসকের পদে। সরিয়ে দেওয়া হয়েছে, যথা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যা যদি বেশি পেমেন্ট দিয়ে থাকা হয়, যদি মাইনে বেশি পেয়ে থাকেন, হিসাব করা হবে, সেগুলো সব ঠিকমতো আমরা পূরণ করিয়ে নেবো বা অ্যাডজাস্ট করিয়ে নেবো।
যেমনটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চিকিৎসকের মেয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সহকারী প্রফেসর নিয়োগে দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ। যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী প্রফেসর হিসাবে নিয়োগ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চিকিৎসক SP দাসের মেয়ে চিকিৎসক রিয়াল দাসকে। মেডিকেল অফিসার থেকে তাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে ক্যাডার পরিবর্তন করে তাকে ফেরানো হয়েছে হেলথ সার্ভিসে। যেমনটা স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন, যেখানে যাওয়ার কথা সেখানেই পাঠিয়ে দিয়েছি। সহকারী প্রফেসর হিসাবে তিনি এতদিন ধরে যে অতিরিক্ত মাইনে পেয়েছিলেন তাও তাকে ফেরত দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। স্বাস্থ্যে হাল ফেরাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার চারিদিকে নজর। সবথেকে বেশি যেখানে নজর তিনি দিতে চাইছেন সেটা হচ্ছে সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করতে চালু করা হচ্ছে এবার সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। মানে একেবারে স্বাস্থ্য ভবনের অন্দরে CCTVর মাধ্যমেই কিন্তু নজরদারি চলবে। সারপ্রাইজ ভিজিটে গোটা ব্যবস্থা খতিয়ে দেখলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি সাফ জানিয়েছেন সরকারি হাসপাতালে প্রতিটি কোণা থেকে দালাল রাজ নির্মূল করাটাই তার লক্ষ্য। সেই সঙ্গে তিনি এটাও বলে রেখেছেন পুজোর আগেই SSKM-এ আরও 250 বেড বাড়ানো হচ্ছে। সরকারি স্বাস্থ্যের হাল নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জন্য আগে তৃণমূল সরকারকেই দায়ী করেছেন তিনি। স্বাস্থ্যের হাল ফেরাতে বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেছিলেন। সেই মতো সরকারি হাসপাতালের জন্য চালু হলো সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য ভবনের মনিটরিং সেল থেকে পুরো ব্যবস্থাই খতিয়ে দেখলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এই মনিটরিং এর মূল উদ্দেশ্য দালাল রাজ বন্ধ করা। স্বাস্থ্য ভবনের সারপ্রাইজ ভিজিট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্বাস্থ্য ভবনে যে কন্ট্রোল রুম গড়ে তোলা হচ্ছে সেই কন্ট্রোল রুমের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। প্রথম দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে নির্দেশ দিয়েছিলেন যে হাসপাতালের ব্যবস্থাপনা কী রকম চলছে তার জন্য একটা কন্ট্রোল রুম তৈরি করা হবে। সেই কন্ট্রোল রুমের ছবি ইতিমধ্যে আমার পিছনে যে স্ক্রিন রয়েছে, এখনো পর্যন্ত কলকাতার সমস্ত হাসপাতালগুলি যেমন ইনক্লুড করা রয়েছে, এর পাশাপাশি একেবারে জেলার 3টি জেলার যে হাসপাতাল সেই হাসপাতাল ইতিমধ্যে ইনক্লুড করা রয়েছে। দালাল রাজের জন্য আইডেন্টিফিকেশন করা হচ্ছে, কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যান্ড দেওয়া হবে রুগী এবং ব্যান্ড হবে রুগী এবং বাড়ির লোককে। আর স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যাজ দেওয়া হবে। তাহলে এইগুলো ছাড়া যারা হাসপাতালে ঘুরছে তারাই দালাল। নজরদারি এখান থেকে হবে। কতগুলো সার্জারি হয়েছে সেটা যেমন জানা যাবে এবং পাশাপাশি যে ম্যাটারনাল ডেস কতগুলো রয়েছে সেগুলো জানা যাবে। বিভিন্ন জেলায় যে কি রেশিও রয়েছে, লাস্ট 7 দিনের যে IPD-তে কী ধরনের পেশেন্ট এসছে তার গ্রাফ করে বোঝানো হবে। ফেজ 2-তে আমরা চলে যাব বাকি পশ্চিমবঙ্গ রাজ্যের সবকটা জেলা হাসপাতাল। 7 দিন হবে জেলার হাসপাতালগুলো, বাকি 12 দিন মতো লেগে যাবে আমাদের সব মহকুমা লেভেলে সবকটি হাসপাতাল। এই কন্ট্রোল রুম থেকে হাসপাতালের প্রতিটি কোণায় চলবে নজরদারি। প্রবেশদ্বার থেকে এমার্জেন্সি ওয়ার্ড, কিচেন সব সরাসরি স্বাস্থ্য ভবনের নজরদারিতে থাকবে। দালাল চক্রকে রোখার একমাত্র রাস্তাই হচ্ছে এটা, না হলে তো দালাল চক্রকে রোখা যাচ্ছে না। বারবার যেটা বিগত দিন থেকে অভিযোগ আসছে এবং সবথেকে বড় কথা কিচেন রুম অবধি আমাদের CM বলেছেন যে কিচেন রুম অবধি মানে CCTVটাকে লাগাতে। SSKM ইতিমধ্যে 100 বেড বাড়ানো হয়েছে, এখনো 300 শর্টফল হয় বলে আমার মনে হয়েছে। 250 সিট পুজোর আগেই আরও বাড়ানোর ব্যবস্থা আমরা করছি। ICU-তে মাত্র 112 করে আছে, এটাও অন্তত 200 হওয়া উচিত। যদি কোনো দেখা যায় কোনো দালাল ঘুরছে, পরের দিন থেকে তাকে আর হাসপাতালে দেখা যাবে না। এক লপ্তে যাতে 200 জনকে চিকিৎসা দেওয়া যায় এমন একটি ট্রমা কেয়ার সেন্টার গড়ারও ইতিমধ্যেই ভাবনা চলছে। ক্যামেরায় মিন্টু বসে কাছে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।
নিউটাউনে নতুন হাসপাতাল করবে এবার আদানি গোষ্ঠী। 2000 বেডের হাসপাতাল হতে চলেছে। 1000 বেড গরিব রোগীদের জন্য বরাদ্দ থাকবে, বাকিটা ওরা বাণিজ্যিকভাবে ব্যবহার করবে। একথা কে বলেছেন? একথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার জানিয়ে রাখি, নিউটাউনে নতুন হাসপাতাল করতে চলেছে আদানি গোষ্ঠী এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে 2000 বেডের হাসপাতাল হবে এবং তার জন্য গরিবদের জন্য বেড কিন্তু রাখা থাকবে, অর্থাৎ বরাদ্দ থাকবে 1000 বেড, বাকিটা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার জানা আছে যারা বিগত সরকারের কাছ থেকে, মানে বিগত 15 বছর সরকার কোনো হসপিটাল প্রাইভেট করে, তার আগে যারা সরকার করেছেন বিধানচন্দ্র রায়ের সময় থেকে জ্যোতিবাবুর সময় পর্যন্ত, যে জায়গা সরকার দিয়েছে, কেনা জায়গায় কিন্তু এগ্রিমেন্ট নেই, যে জায়গা সরকার দিয়েছে 1 টাকাতে, সেই টাকাতে পরিষ্কার লেখা ছিল যে 15% বেড তারা ফ্রিতে গরিব মানুষকে দেবে, কিন্তু এটা মেনটেন হতো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।